এই জন্য ওকে যদি জিজ্ঞাসা করে বলে গেল হার, 3 কাঠা গেল হার, ব্যাংকের টাকা গেল হার। এই জন্য এই গাড়ির নাম হলো দুটা গেলেমার। কেউ বলে গেলেমার, কেউ বলে গেল হার। এবার ভাই বলছে ঠিক গেলেমার গেলা লিয়েলে, কইছে কোথায় লিব না তো অমুক শোরুমে ভালোই গাড়ি আছে, লিয়েলে চলে গেল। এবার যাওয়ার পর একটা গাড়ি নিয়েছে, গাড়ি নেওয়ার পরে লোকটা গাড়িতে চেপেছে আর সাইটের স্পিরিটে ভাই চালিয়ে চলে আসছে। হঠাৎ করে আগা দিকে একটা ছোট বাচ্চা, 8-9 মাসের বাচ্চা হামাগুড়ি দিয়ে রাস্তায় চলে এসছে। এবার ব্রেক যদি না করছে তাহলে কিন্তু বাচ্চা চাপা পড়বে। এবার কি করবে লোকটা? ব্রেক করবে না, করবে না? লোকটা একবারে ব্রেক করলো, কিন্তু হ্যান্ড সমাতে ব্রেক লাগলো না। আচ্ছা বলেন তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণটা কি? ব্রেক লাগলো না। ব্রেকের কর্তব্য যেটা ছিল সেটা পালন করলো না। ব্রেকটা গাড়িতে লাগা হয়েছিল কেন? যে প্রয়োজনে গাড়িকে দাঁড় করা যায়, ওইরকম অসুবিধা যদি পড়ে যায় তো গাড়িটা যেন রুকে নিতে পারে, কিন্তু এই গাড়িটাকে রুখতে পারলো না ব্রেকের কমজোরিতে। ব্রেক নিজের দায়িত্ব পালন করলো না, যার কারণে অ্যাক্সিডেন্ট হলো। ওই রকমই মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্বগুলো দিয়েছে এই দায়িত্বও পালন করে না, যার কারণে সংসারে অ্যাক্সিডেন্ট হয়, সংসারে ঝামেলা আছে। কি কি অ্যাক্সিডেন্ট করে আর ভুল করে আমি ওগুলো পরে ফের বলছি হাদিস দিয়ে। আমার বন্ধুরা, এটা হলো একদিকের ভুল। দ্বিতীয় ভুল খালি মহিলারাই ভুল করে না, ছেলেরাও ভুল করে। যেমন একটা লোক, ওই লোকটা গাড়ি তো কিনে নিয়েছে, গাড়ি নতুন, গাড়িতে কোনো সমস্যা নাই, ব্রেক ফ্রেক সব ঠিক আছে, কিন্তু এই জীবনে কোনোদিন গাড়ি চালায়নি, জীবনে ড্রাইভিং শিখেনি। হ্যাঁ, আর ডাইরেক্ট গাড়ি নিয়েছে ভাই, গাড়িতে চড়ে নিয়েছে। ই মনে করেছে গাড়ি না গাড়ি, ওপরে বসবো, হ্যান্ডেল ধরে নেবো আর ভুম করে উড়ে চলে যাব। কিন্তু জানে না যে গিয়ার কিভাবে চেঞ্জ করতে হয়, জানে না যে ক্লাচ কতটা ঢিল দিতে হয়, গাড়ি জীবনে চালায়নি। আচ্ছা, যা ডাইরেক্ট গাড়িতে চেপেছে আর এদিকে সেলফ দিয়েছে আর গোটায় ক্লাচ ঢিল দিয়ে দিয়েছে। বলেন তো গাড়ি থাকবে না ফেলে চিৎ করে ফেলে গাড়ি পালাইবে? পালাবে না তো। পালার এই কারণ হলো আজ যতগুলো ছেলেরা আছে এরা ড্রাইভার, মানে ওয়াগ্য ড্রাইভার। ইয়া মাসারা সাবাবে মানিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতা জাওয়াজের মানেই বুঝে নাই হাদিসটার। ই মনে করছে বিহে না বিহে, শ্বশুর বাড়ি যাব আর কবুল পড়ে বহুল এনে বাড়ি ঢুকে যাব, কিন্তু একটা কবুলের মানে কি এই যুবক বুঝেনি। ই হলো ওয়াগ্য ড্রাইভারের মতন, যার কারণে যে একটা বউ আনার পরে কি কি জিনিস দরকার। হ্যাঁ বন্ধুরা আমার, আল্লাহ রসুল কি বললেন? ইয়া মাসারা সাবাবে মানিস্তাতা মিনকুমুল বাত, ঘরে ঘর উজালা বা তোহরে ঘর সে, ঘরে ঘর উজালা বা তোহরে ঘর সে, अंगना में आका तोहरे रहमत बरसे, घरे घर उजाला बा तोहरे घर से, अंगना में आका तोहरे रहमत बरसे। आका कयामत की गर्मी पड़त बा, धूप में सारा बदनवा जलाते बा, बदनवा जलाते बा। आका कयामत की गर्मी पड़त बा, धूप में सारा बदनवा जलाते बा, बदनवा जलाते बा। चादर हटाई हना, चादर हटाई हना मोरे सर से, अंगना में आका तोहरे रहमत बरसे, घर घर उजाला बा तोहरे घर से, अंगना में आका तोहरे रहमत बरसे, अंगना में आका तोहरे रहमत बरसे। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, তাহলে বুঝতে বলছিলাম যে একটা ছেলে তার ছেলে কবুল শব্দের মানে বুঝেনি। ইয়া মাসারা সাবাবে মানিস্তাতা আমিন কোমল বাত ফালিয়াতা জাওয়াজ। এখানে এই হাদিসটাতে আল্লাহ রসুল কয়টা কথা বললেন ভালো করে চিন্তা করে শুনে যাবেন, উঠে চলে যাবেন তো সারা জীবন বহুর সাথে ঝগড়া হইতেই থাকবে। यार संसार सुख হবে না যে শুনে না যাবে, না জানলে কি করে আদায় করবে? হ্যাঁ, এক নম্বর কথা হলো
গাড়ি সেই কিনবে যার পকেটে টাকা আছে, নাকি? বিনা টাকাতে গাড়ি কিনারটা স্বপ্ন দেখার, আর ছিঁড়ে কাথায় লাখ টাকার সব ছিঁড়ে কাথায় শুয়ে অট্টালিকায় বাস করা স্বপ্ন দেখা বরাবর, নাকি? তো যার কাছে টাকা আছে সে গাড়ি কিনবে। আচ্ছা, টাকা থাকলে গাড়ি তো কিনে নিলে, কিন্তু গাড়ি নিয়ে এসে যদি রাখার ঘর না থাকে, রাইতে রোডে খাড়ো করে থুয়ে দেয়, চুরি হবে না? হবে না? হবে। তো গাড়ি কেনার পরে তার থাকার লেগে জায়গাও দরকার আছে না নেই? তাইলে তো হেফাজতে থাকবে। 3 নম্বরে, গাড়ি কিনলেন, রাখার জায়গাও আছে, কিন্তু তেল ভরার টাকা নাই। গাড়ি কিনে লাভ আছে? তেল ভরার টাকা নাই, গাড়ি কিনে লাভ আছে? লাভ নাই। তাহলে তেল ভরার টাকাও তার হওয়া চাই। তারপরে তেল ভরার টাকাও আছে, কিন্তু গাড়ি চালাইতে জানি না। যেরকম আমি আজ পর্যন্ত মোটর সাইকেল চালাতে জানি না, তা আমার টাকা আছে কিন্তু গাড়ি চালাতে জানি না, তো আমার লাভ আছে? লাভ নাই। ওই রকমই আপনাকে কথাটা বুঝাইতে চাইছি, আপনার পকেটে টাকা হলো, বিয়ে করা মোহর দেওয়ার মতন, গাড়ির দাম দেওয়ার মতন টাকা আছে, কিন্তু খাওয়াইবার সমান, মানে তেল ভরার টাকা যে বললাম, খাওয়াইবার দান আপনার কাছে ওকাত নাই। বিয়ে আপনার উপরে চলবে, বিয়ের হকদার আপনি না। খাওয়াইবার আছে, রাখার ঘর নেই। যুবকেরা ভালো করে বুঝে নিবা, রাখার ঘর নেই, তাহলে পরে বিয়ের উপযুক্ত না। কেন? বউ রাখার জন্য ঘরও হওয়া দরকার, না হলে লোকে সিট ছিঁড়ে ফেল দিবে। বাইরে খাড়ো করা থাকলে, বাইরে গাড়ি খাড়ো থাকলে সিট ছিঁড়বে না? ছিঁড়বে। হ্যাঁ, তো তাহলে ঘরও লাগবে। 3 নম্বরে, 4 নম্বরে ড্রাইভারিও জানতে হবে, তাকে চালাইতে জানতে হবে। আল্লাহ রসুল বললেন যে যখন একটা যুবকের মধ্যে এই ক্ষমতা হবে যে তার মোহরানা দিতে পারবে, স্ত্রীকে খাওয়াইতে পরাইতে পারবে, রাখার ঘর করতে পারবে, আর যখন তার শারীরিক সুখ, আচ্ছা ভাই, শারীরিক সুখ একটা সব থেকে বড় হলো যে মোবিল যদি গাড়িতে না থাকে তো চলবে? চলবে না। তাহলে মোবিলও লাগবে, আর এই মোবিল হলো শারীরিক সুখ। হ্যাঁ, ওকে যদি না দিতে পারে তাহলে বউ কিন্তু থাকবে না। আমার বন্ধুরা, এই জন্য এই কথাটি একটা যুবক জানে না, কবুল শব্দের মানে বুঝে না, বিয়ে করে 3খান মজবার হলছে, আর ছোঁড়া রাগ করে বসে আছে বিয়ে করবার লেগে। 8 দিন থেকে কাম করে টাকা দেয় না। ওর মা, ওর আব্বা বলছে, কি তোকে টাকা টুকি দিয়েছে রে? বলছে, কই, আমাকে দেয়নি। বলছে, কি কথা, বাড়িতে ভালো করে খাই না, টাকাও দিচ্ছে না, তো কি কথা? ওকে জিজ্ঞেস করতো। বলছে, আমি পারবো না, তো মাকে কহগা, মানে শাশুড়িকে বলছে, শাশুড়ির কথা। এবার বলছে, তুই যা মাকে বলতো, পুচ করবে পোতাকে, আর কি কথা? ওকে যেতে গেছে, হারে ভাই কি হয়েছে? কই, কিচ্ছু হয়নি। তো কি কথা? তুই কামাই করে টাকাও দিস না, বাড়িতে খাইস না, লাগছে রাগ রাগ করে থাকছিস, কি হয়েছে তোর? বলবি তো, বল না। আমি তো তোর দাদি না, আমাকে না বলবি তো কাকে বলবি? আমি তো তোর আসল বন্ধু। হ্যাঁ, তো বিয়ে করবি নাকি তুই? তখন কইছে, কে ফের মানা করছে? এবার কইছে, আর জানিস তোর বেটা বিয়ে করবে লাগে রাগ করেছে? কইছে, বিয়ে করবে তো একটা টাইম টেবিল কিছু আছে না? নাই, ভুট্টা কোটা কাটি, তারপরে দেখা যাবে, দিব 2-4 মাস এখানে ভুট্টা হবে না, এখানে দেওয়া যাবে না, টাকা পয়সা হাতে নাই। ও 2 দিন লেট করবে না। কইছে, এখন যদি না মানে তো তাহলে আমাকে টাকা নিয়ে বিয়ে দিতে হবে। এবার তাতেও রাজি। এই বোকা, এ ভাইয়া, আরে এই जवानी अल्लाह का दी हल कीमती दौलत बा, ई 1.5 लाख रुपया में बिके वाला चीज नहीं खे। एकर कीमत अनमोल बा, जेकर कीमत केहू ना दे सकेला। और तू 1.5 लाख में बेचा तारा? आई हो दादा, इहे खातिर आज तोहार मर्दानगी खत्म हो गई। বহু আসার পরে কি কইবে বাড়িতে জানেন? ঝাড়ু পোছা করব নাহি মাজব বরতনवा, दहेज देके किनले बानी तोहरा के भड़वा, दहेज देके किनले बानी तोहरा के भड़वा, दहेज देके किनले बानी। केस लाठी आइल बिया राजा जी संवार दा, गोड़वा में दर्द हमर तानी का दबाई दा, गोड़वा में दर्द हमर तानी का दबाई दा, नहीं तो बिछाइब हम अलग बिछनवा, दहेज देके किनले बानी तोहरा
কে ভাড়োয়া দহেজ দেখে কিনলে বানি। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এই জন্য আপনাকে বলি, তাহলে একজন ছেলে তার ওপরে কি কি জিম্মেদারি আছে, আর একজন মেয়েকে তার কি কি কর্তব্য আছে, আসেন ভালো করে এবার হাদিস দিয়ে বুঝালেন। সংসারে যদি সুখ চান ও মা জননীরা আমার, জীবনে যদি স্বামীর গাল না খেতে চান, জীবনে যদি স্বামীর মার না খেতে চান, জীবনে যদি স্বামীর ভালোবাসা চান, স্বামীর আদরের আদরণীয় থাকতে চান, তাহলে আপনাকে 6টা কাজ করতে হবে। কয়টা? 6টা। আর আপনারা যদি স্ত্রীর সার্ভিস ভালো নিতে চান, স্ত্রীর যদি আপনি সুখ পেতে চান, যদি স্ত্রীর খিদমত পেতে চান, স্ত্রীর আনন্দ পেতে চান, তাহলে আপনাকে 3খানা কাজ করতে হবে। আমার ভাইয়েরা, আপনাকে বলে যায়, আপনার কাজ হলো 3টা, মহিলার কাজ হলো 6টা। একজন পুরুষের ওপরে স্ত্রী হক রাখে 4টা, আর একজন স্ত্রীর ওপরে তার স্বামী হক রাখে 6টা। মহিলার ওপরে স্ত্রীর ওপরে স্বামীর হক হলো 6টা, আর স্বামীর ওপরে স্ত্রীর হক হলো 4টে। এই 10টা কথা যদি জীবনে না শুনেছেন, না শিখেছেন, তাহলে সারা জীবন অশান্তিতে কাটবে। এই জন্য এই 6টা কথা মা বোন ভালো করে নোট করে নিয়ে যাবেন দিলে, আর আপনারা 4টা কথা আপনারা শুনে যাবেন। আমার বন্ধুরা, এটুকু আশা রাখছি। চলেন, 1 নম্বর কাজ মহিলার। পুরুষের হক হলো 6টা। স্ত্রীর ওপরে, আমি বিয়ে করেছি, আপনি বিয়ে করেছেন, তো আমার স্ত্রীর ওপরে আমার হক হলো 6টা, আর আমার ওপরে আমার স্ত্রীর হক হলো 4টে। তো আগে পুরুষের 6টা বেশি হলো, তো আগে পুরুষের হক কোটাকে বলি, তারপরে তখন মহিলার হক 4টা বলবো। মা বোন, আপনি হলেন গাড়ি, আপনার স্বামী আপনাকে কিনে নিয়ে এসছে কিসের লেগে? আরামের লেগে। এবার প্রথম হক হলো, আমি গাড়ি কিনলাম যে আমি গাড়িতে চড়ে পাকে আর হাঁটে কষ্ট দিব না, সুখ পাবো। আমি কোথাও যাব তো আমি কি করব? গাড়িতে চেপে যাব। আমি বউ করলাম কেন? আমি একদিন নিজে একাই ছিলাম, রান্না করে খাচ্ছিলাম, নিজের কাপড় নিজে খাচ্ছিলাম, নিজের মাথা পিঠে তেল নিজেই, জুটে না তাও এনি করে করে লাগাচ্ছিলাম না, জুটে না তাও এরকম করছিলাম। এখন বউ এসেছে আমার পিঠে দিকে হাত কোকড়া করার দরকার নাই, আমার আর কাপড় খোঁচার দরকার নাই, কারণ সার্ভিসের লেগে আমি এনেছি। আমার রান্না করার আর দরকার নাই, আমার বউ আমি এনেছি এই জন্যই। এবার আমি বউ আনার পরে যদি আমি সার্ভিসই না পাই, গাড়ি কিনলাম আরামের লেগে, কিন্তু এই গাড়ি কবে পাংচার, তো কবে ব্রেক ফেল, তো কবে এই, তাহলে এই গাড়িকে রেখে লাভ কি হবে? আমার উল্টে গাড়ি কি ধরে টেনে নিয়ে যেতে হয়েছে, তো মাথা খারাপ হবে কিনা? তো খালি পায়ে চলা ভালো কষা জুতা যার, আর বিদেশেতে থাকা ভালো দুষ্ট নারী যার, একাই থাকা ভালো দুষ্ট নারী যার। আমার বন্ধুরা, খালি মানুষ পায়ে জুতো কেন পরে? পায়ে আঘাত লাগতে দিবে না, কাঁটা ঢুকতে দিবে না, কাঁচে কাটতে দিবে না, পায়েকে কোনো খোঁচ না ঢুকে, কিন্তু কোথাও কবে ঢুকবে এটা কি জানা আছে? নাই। তাহলে এই না জেনে বাঁচার ভয়ে আমরা কি করছি? জুতা পরছি, কিন্তু এত কষা জুতা, এত টাইট জুতা যে পায়ে তুলতেই ছাল তুলে নিচ্ছে। তাহলে এই জুতা পরার চাইতে খালি পায়েই চলা ভালো কিনা? আমার বন্ধুরা, স্ত্রী না থাকাতে আমি কষ্ট করেছি, তবে স্ত্রী আনলাম যে আমার বাবা আমাকে সুখ দিবে, কিন্তু এই স্ত্রী আসার পরে যদি আমার কলজা জ্বলিয়ে দেয়, তাহলে পরে একাই থাকা ভালো কিনা? এই জন্য আমার মা বোনেরা, আপনার ওপরে স্বামীর প্রথম হক হলো স্বামীর খিদমত। প্রথম হক হলো স্বামীর খিদমত। আল্লাহর নবী কি বলছেন এই হাদিসটা শুনেন। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু আল্লাহর রাসূলের বাড়ি গেলেন। কে বলছেন এই কথা? হাসান বিন মুহসিন বলছেন, একদিন কোনো কাজ বিশেষে আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি গেলেন। এবার আল্লাহর রসুলের বাড়ি থেকে কাজ হওয়ার পরে আমার ফুফু বেরিয়ে আসছেন। দরজায় যখন বের হচ্ছেন, এমন সমাতে আল্লাহর নবী আমার ফুফুকে ডাক দিয়ে বললেন, ও মহিলা, ও হাসান বিন মুহসিনের ফুফু, আচ্ছা বলো তো তোমার স্বামী বেঁচে আছে? হাসান বিন মুহসিন বলছে যে আমার ফুফু কোনো কাজে আল্লাহ রসুলের বাড়ি গেলেন, এবার কাজ হওয়ার পরে বেরিয়ে আসছেন, ওই সময় আল্লাহ রসুল বলছেন, তোমার পুরুষ বেঁচে আছে? তো আমার ফুফু বললেন, হ্যাঁ হুজুর আছে। আল্লাহ রসুল বলছেন,
তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো, তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো, কিরকম খিদমত করো, স্বামীর খিদমত করো। কইছে আল্লাহ রসুল খুবই করি। কতটা করো? বলছে যতক্ষণ আজিজ না হয়ে যায়, মানে এত খিদমত করি যে আজিজ হয়ে যায়, করতে 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 খিদমত করতে খাসতে যায়, তখন ছাড়ি। আল্লাহর নবী এই কথা শোনার পরে বলছেন ফানজরি, ভালো করে শুনবেন কি বলছেন, ফানজরি আইনা আনতে মিনহু। অনেক মানুষ বলে না, কইছে তুমি এটা করেছো? কইছে হ্যাঁ করেছি। যে ভালো করে চিন্তা, এখনো ভালো করে চিন্তা ভাবনা করে কহ, বলে না এখনো চিন্তা ভাবনা করে ভালো করে কথাটা মাথাতে এখনো তুমি লোড লাও, চিন্তা করো, ভালো করে বুঝে সুঝে কহ। বলে না কি যে তুমি যে কাজটা করতে যেছো ঠিক হবে কি হবে না, বলে এইভাবে কি না, ওই কথাটাই নবী ব্যবহার করছেন কি ফানজরি, তুমি ইয়াদ করো, চিন্তা করো, মাথাতে কথাটা ঘুরাও। তুমি বলছো তোমার স্বামীর খিদমত করতে করতে আজিজ হয়ে যাও। আচ্ছা বলো তো, তুমি চিন্তা করো মাথায়, এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা, এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা, তোমার খিদমতে তুমি জান্নাতের হকদার হতে পারবে কিনা, এই খিদমতে জান্নাত যাওয়া হবে কি হবে না, তুমি এই কথা চিন্তা করো। কেননা ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো